বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি অন্য সকল বাহিনীর চাকরির চেয়ে কেন সেরা, এই কথাটি অনেকেই জানতে চায়। সেনাবাহিনীর ওই সমস্ত সুযোগ সুবিধা দেখে অনেকে আশ্চর্য হয়ে যায়। তারা ভাবে আসলে তারা এরকম সুযোগ সুবিধা কিভাবে বেশি পায়। দেখা যায় কখনো অধিক সময় সেনাবাহিনীর সদস্যরা ছুটি আসতে থাকে, অধিক সময় সুযোগ সুবিধা পেতে থাকে, অধিক সময় তারা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়, যেটা আসলে একটা মানুষকে আশ্চর্য করে। তো সেনাবাহিনী নিয়ে এটা আমার একটি অন্যরকম ভিডিও, যেটা আমি ডিপলি বলতে পারবো কিভাবে একজন সেনাবাহিনীর সদস্য এত গর্জিয়াস একটি লাইফ ফেস করে, যেটা অন্য কোনো বাহিনীতেই সম্ভব না। আসলে বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান, বাংলাদেশের সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের একটি অন্যতম সুশৃঙ্খল একটি বাহিনী, যেখানে খুব সুন্দরভাবে পরিপাটি একটি জীবন পাওয়া যায়। শুধু সেই সদস্যের জন্য না, এখানে তার পরিবারের সাথে যারা সম্পৃক্ত হয় তারাও কিন্তু একটা সুন্দর জীবন পায়। সেহেতু সেনাবাহিনী সম্পর্কে এটি আমার আরেকটি ডেডিকেটেড ভিডিও। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাও অথবা বাংলাদেশ সেনাবাহিনীর পরিবার বর্গের জন্য এটি একটি হেল্পফুল ভিডিও। সো এই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো ভিডিওটা স্কিপ না করে, যদি আমার সাথে একদম আত্মার অন্তরস্থল থেকে যদি ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝে নেওয়া যায়, তাহলে আশা করি সবার জন্য ভালো লাগবে। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার পূর্বে সেটি হচ্ছে, অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের উচ্চতা তুলনামূলক অনেক কম। তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে, মেডিসিন খায়, এছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিস অবলম্বন করে, কোনোভাবেই উচ্চতা বাড়ে না। তো তাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান লং লুকস। লং লুকস এটি একটি ইন্ডিয়ান পণ্য, ইন্টারন্যাশনাল ভেরিফাইড, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবং লং লুকস একটি মাত্র ক্যাপসুল, যেটা খেলে উচ্চতা বাড়ে। তার ইন্টারন্যাশনালি সার্টিফিকেট রয়েছে। পূর্বে যারা খেয়েছে তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ইভেন তোমাদের যে সমস্ত ছেলে এবং মেয়ের উচ্চতা কম, উচ্চতা বৃদ্ধির জন্য এখনই সেবন করো লং লুকস। লং লুকস এই অরিজিনাল পণ্যটির দাম 2000 টাকা। অরিজিনাল এই পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24BD অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এবার আসা যাক মূল টপিকসে। এখন আসা যাক সেনাবাহিনীর চাকরিতে কোন কোন সুবিধা অনেক বেশি, যার কারণে অন্য সকল বাহিনীর চাকরির চেয়ে এই চাকরিকে ইউনিক হিসেবে ধরা হয়। তো প্রথমে আমি বলতে চাই, সেনাবাহিনীর চাকরিতে ছুটির পরিমাণ অনেক বেশি, যার কারণে অন্য বাহিনীর চেয়ে সেনাবাহিনীতে একটি গর্জিয়াস লাইফ পাওয়া যায়। চাইলেই ফ্যামিলির সাথে সময় কাটানো যায়। তবে এটা সকল সময়ের জন্য প্রয়োজন না এবং সকল পদবীর জন্য প্রয়োজন না। অন্তত সেনাবাহিনীর অফিসার হলে ছুটির পরিমাণ তুলনামূলক অনেক কম পাওয়া যায়, কারণ তাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। বাট যদি অফিসার বাদে অন্য কোনো র্যাঙ্কে সেখানে যোগদান করা যায়, তাহলে অনায়াসে ছুটি পাওয়া যাবে। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রতি বছর বাধ্যতামূলক হয়েছে। এই ছুটি অত্যন্ত একটা চাকরিজীবীর জন্য গুরুত্বপূর্ণ। দেশের কোনো বাহিনীতে এরকম সুযোগ সুবিধা থাকলেও সেটা এই পরিমাণ হবে না। সেনাবাহিনীতে সদস্য সংখ্যা অনেক বেশি। চাইলেই সেনাবাহিনীর যে কোনো সদস্যকে একটানা 2 মাসের ছুটি পাঠানো যায়। এখন আপনি ভেবে দেখুন, একটা পুলিশের ক্ষেত্রে আমি যদি বলি, একটা পুলিশ ফাঁড়ি অথবা একটা পুলিশ লাইন, সেখানে স্বল্প পরিমাণ সদস্য থাকে। তাদের ভিতরে দেখা যায় তারা অনেক ডিউটিতে এনগেজ থাকে। কখনো ট্রাফিক পুলিশ, কখনো হাইওয়ে পুলিশ, কখনো কোথাও না কোথাও বিভিন্ন এঙ্গেজমেন্ট, বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন মামলা মোকদ্দমা বা বিভিন্ন অরাজনৈতিক বা রাজনৈতিক বিভিন্ন সংস্পর্শে পুলিশদের অনেক ব্যস্ত থাকতে হয়। ইভেন তাদের কিন্তু সংবিধানের ছুটিও অনেক কম। সেই ছুটিতে আসলে 2 মাসের একটানা ছুটি আসা কখনোই সম্ভব না। অন্য কোনো বাহিনীতেও এরকম ফ্যাসিলিটিস সেনাবাহিনী যেরকম দিতে পারবে সেরকম দিতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিজিবিতেও কিন্তু এরকম নিয়ম আছে, বাট তারা এরকম ছুটি স্পেয়ার করে পাঠাতে পারবে না। সো সেনাবাহিনীতে ছুটির পরিমাণটা অনেক বেশি। শুধু 2 মাসের এই বাধ্যতামূলক ছুটি আছে বিষয়টা এমন না। চাইলেই একটা সদস্য প্রতি 2 মাস পর পরে 10 দিনের, 7 দিনের অথবা 12 দিনের, 15 দিনের এরকম ছুটি আসতে পারে, যেটা অন্য কোনো চাকরিতে এরকম কিন্তু নিয়ম নাই। এখন আপনি সাপোজ মনে করেন একটা সদস্য 10 দিন ছুটি আসছে 2 মাস পরে, আবার এমনও হতে পারে যে 7 দিন পরে আবার 12 দিনের ছুটি আসছে, অথবা 1 মাস পরে আবার 12 দিনের ছুটি আসছে। ডিউরেশনটা কিন্তু অনেক কম। ইভেন এটা কিন্তু নিয়মিত এমন একটা পর্যায়ে হতে পারে সে ঘন ঘন 1 মাস, 1.5 মাস বা 2 মাস পরে 10 দিন, 12 দিনের ছুটি চলে আসে, যেটা অনেকের নজর কাড়ে যে সে একটা সৈনিক হয়ে বা এরকম একটা সেনাবাহিনীতে চাকরি করে ঘন ঘন কিভাবে ছুটি আসে। অনেকে মনে ধারণা আছে সেনাবাহিনীতে ছুটি নাই, এটা আসলে ভুল ধারণা। কিন্তু কাজের ব্যস্ততার কারণে অথবা রিজিয়ন ভেদে, সেখানকার পরিস্থিতি ভেদে সেনাবাহিনীতে ছুটির পরিমাণ একটু কম হতে পারে, বাট সেটা সাময়িক সময়ের জন্য। যখন ওই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন আবার ঘন ঘন ছুটি আসতে পারে। এখন আমি একটা সুযোগ সুবিধার কথা বলি, সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে আমি তো প্রথমে বললাম 2 মাসের ছুটি বাধ্যতামূলক আছে, মানে 2 মাসটা ছুটি হবেই, মাসবি। এখন
যদি কোনো সদস্য 1 মাসের ছুটি কাটায় আর 1 মাসের ছুটি না কাটায়, এটার বেনিফিট কি? মানে 1 মাস তার ছুটি আসা হলো না কোনো ক্রমে, বা সে 1 মাসের ছুটি কাটাইলো আর 1 মাস ছুটি কাটাতে চাইলো না, সে সেনানিবাসে থেকে গেল, তার মানে তার 1 বছরে 1 মাসের ছুটি জমা থাকলো। ঠিক এভাবে যদি সে তার চাকুরিকাল 23 বছর, 25 বছর বা 27 বছর হয়, প্রত্যেক বছর যদি সে 1 মাস করে ছুটি কাটায় আর 1 মাস করে ছুটি যদি জমা রাখে, তাহলে প্রত্যেক মাসের যে পরিমাণ বেসিক বেতন থাকবে, লোক লাইক সৈনিকে প্রথম যোগদান করলে 9,000 টাকা বেতন হয়, ইভেন প্রতি বছরই একটা ইনক্রিমেন্ট হয় 500-700 টাকা। দেখা যাবে শেষ সময় তার চাকরি কত, 25 বছর। 25 বছরে গিয়ে তার বেসিক বেতন যদি থাকে 21 থেকে 22,000 টাকা, তাহলে এই 22,000 টাকা হারে প্রথমে পাইতো কত, 9,000, সেটা বাদ, সবকিছু বাদ, এই 23 বছরে যে 1 মাস করে ছুটি জমা হয়েছে, এই 22,000 টাকা করে তার বেতনের সাথে পেনশনে যুক্ত হবে। অর্থাৎ সে 23 বছরে যদি 23 মাস ছুটি না কাটায়, তাহলে 22,000 টাকা হারে এই 23 মাসের জন্য টাকা পাবে, যেটা দেখা যাবে পেনশনের সময় একটা হিউজ অফ অ্যামাউন্ট, প্রায় দেখা যাবে 7 থেকে 8 লক্ষ টাকা বা 9 লক্ষ টাকা, কারো 10 লাখ, 11 লাখ, 12 লক্ষ টাকাও হয়। এটা কিন্তু পরিমাণ অনেক বেশি। সেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর এই পদে, এই চাকরিতে যে ফ্যাসিলিটিসটা দিয়েছে, আমি মনে করি অন্য বাহিনীতে এরকম ফ্যাসিলিটিস কোনোভাবে দেওয়া সম্ভব না। বাট সামরিক বাহিনীতে কিন্তু সব জায়গায় এরকম ফ্যাসিলিটিস দেয়। বাট সেটা সেনাবাহিনীতে যে ফ্যাসিলিটিসটা পাওয়া যাবে ছুটিতে, যেমন ধরুন সেনানিবাস যদি তার বাড়ির আশেপাশে হয়, দেখা যাবে যে বাড়ির আশেপাশে লোক লাইক হচ্ছে আমার বাসা পাবনাতে, আমার রূপপুরে সেনানিবাস আছে, রূপপুরে আমার থাকতে হবে। সেনাবাহিনীতে এমন কোনো নিয়ম নাই যে নিজ জেলায় থাকা যাবে না, যেখানে পোস্টিং হবে সেখানে সে থাকতে পারবে। সেহেতু পুলিশের মতো এরকম কোনো নিয়ম নাই। সো রূপপুর থেকে আমি চাইলে কিন্তু প্রতিদিন বাসায় চলে আসতে পারবো। আবার যদি তাও না আসি, অন্তত প্রতি সপ্তাহে নাইট পাস, মানে বৃহস্পতিবারে আমি চলে আসবো প্যারেড শেষে, ইভেন শনিবারে 6টার আগে যোগদান করবো, অর্থাৎ 2টা রাত আমি বাসায় থাকতে পারবো। ইভেন আমার পাবনা রূপপুর না হয়ে যদি রংপুরে হয়, সেখানেও ট্রেনে আসতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আমি বৃহস্পতিবার রওনা দিব, 7টা-8টার ভিতরে বাসায় পৌঁছে যাব, ইভেন আবার শনিবারে রওনা দিব 3টা-4টার দিকে, 6টার ভিতরে ওখানে পৌঁছে যাব। সো এরকম কিন্তু প্রতি সপ্তাহে বাসায় আসা যায়, অন্য চাকরিতে এরকম বাসায় আসা সম্ভব না। সেহেতু এই ছুটির দিক গেল, সেনাবাহিনীতে ছুটি নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু অনেক সময় হয় পরিস্থিতি ভেদে, যখন ছুটি চাওয়া যায় তখন ছুটি নাও পাওয়া যেতে পারে, কারণ সব সময় নিজের ইচ্ছে অনুযায়ী ছুটি হয় না। এখন আসা যায় সেনাবাহিনীতে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার বিষয়ে যদি আমি বলতে যাই, বাংলাদেশ সেনাবাহিনী অন্য সকল বাহিনীর চেয়ে খুব ভালো খাবার খায়। অন্যান্য বাহিনী আছে যে বাহিনীগুলোতে রেশনের টাকা সেনাবাহিনীর রেশনের পে স্কেলের চেয়ে বেশি দেওয়া হয়, কিন্তু সেনাবাহিনীতে কম দেওয়া হয়। বাই দ্য ওয়ে, তাদেরকে যে টাকা দেওয়া হয় তারা কিন্তু বাইরে থেকে খাবার সংগ্রহ করে। যে টাকা দেওয়া হয় সেই টাকায় সেনাবাহিনীর একজন সদস্য যে পরিমাণ খাবার খায়, সেই পরিমাণ খাবার কিনতে পারে না। এখন যদি খাবারের প্রসঙ্গে আমি বলতে যাই, একজন সেনা সদস্য প্রতিদিন কি খায়? সে সকালে ঘুম থেকে উঠে পিটি শেষেই তার জন্য ম্যাচে, মানে হোটেল টাইপের, সেখানে খাবার অলওয়েজ টাইম রান্না বান্না হয়েই থাকে। সকালে কখনো পরোটার সাথে ডিম ভাজি, কখনো মাংস দিয়ে ভুনা খিচুড়ি, কখনো হতে পারে পুরি, কখনো হতে পারে এক্সেপ্টা যে খাবারগুলো দেওয়া থাকবে, সেগুলো হোটেলে কিনে খেতে গেলেও দেখা যাবে 60 থেকে 70 টাকা খরচ হবে, সাথে তো চা থাকবে। এরপর দেখা যাবে একটা টি ব্রেক দিবে লাঞ্চ করার আগে, দুপুরের খাবার খাওয়ার আগে। সেই টি ব্রেকেও দেখা যাবে অনেক সময় অনেক ভালো আইটেম থাকে, যেমন ডিমের চপ থাকে, সেখানে থাকতে পারে পেঁয়াজু, সেখানে থাকবে সিঙ্গারা, সেখানে থাকবে জিলাপি, যেটা দিয়ে আসলে একজন সদস্য খুব ভালোভাবে টি ব্রেকটা করতে পারে। সাথে চা তো আছেই। দুপুরের খাবারে অবশ্যই মাস্ট বি আমিষ থাকবে। হয়তো দুপুরের খাবারে 2টা ডিম থাকবে সিদ্ধ, হয়তো দুপুরের খাবারে গরুর মাংস থাকবে, না হয় খাসির মাংস থাকবে, না হলে মুরগির মাংস থাকবে, নাহলে মাছ থাকবে, মাস্ট বি। এখন দুপুরে যে খাবারটা খাইলো রাতে সেম টু সেম, এমন কোনো দিন নাই যে তাদেরকে শুধু সবজি খেয়ে থাকতে হয়। এই আমিষের সাথেও কিন্তু তাদেরকে সবজি দেওয়া হয়, সাথে ডাউল থাকবে। সো খাবারের দিক দিয়েও কিন্তু সেনাবাহিনীতে খুব ভালো মনিটরিং। সেখানে অফিসার যারা ব্যক্তিবর্গ থাকে, তারা সবসময় খাবারের হিসাবটা খুব ভালোভাবে বুঝে নেয়, যেন একজন সদস্য খাবারটা পরিপূর্ণভাবে খেতে পারে, খাবারের স্বাদ যেন যথার্থ হয়, যেটা অন্য কোনো বাহিনীতে এরকম তদারকি থাকে না, যেটা একটা সৈনিকের বা একটা সেনা সদস্যের মেসেজ যেভাবে তদারকি করা হয়। তো খাবারের দিক দিয়ে যদি আমি বলতে চাই, সেটা বেস্ট। এখন আসা যাক আর একটা সুযোগ সুবিধা, সেটা কি? সেনাবাহিনীতে চাকরি করলে ফ্যামিলি কোয়ার্টারের সুযোগ সুবিধা পাওয়া যায়। যখনই বিয়ের পারমিশন হবে, যেই বয়সী হোক, যে পদবীরই হোক, ফ্যামিলি কোয়ার্টারের সুযোগ সুবিধা পাওয়া যাবে। তো ফ্যামিলি কোয়ার্টারের হিসাব যদি আমি বোঝাতে চাই, যখনই সে প্রাপ্তবয়স্ক হবে, বিয়ের অনুমতি পাবে, শুধুমাত্র সে যদি অ্যাপ্লিকেশন করে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর যে আমি ফ্যামিলি সহ থাকতে ইচ্ছুক, তার অ্যাপ্লিকেশন গ্রান্টেড। এখন যদি সে সেনানিবাসের ভিতরে থাকে, সেখানে বেশ কিছু উন্নত মানের ফ্যামিলি কোয়ার্টার আছে, যেখানে থাকতে পারবে, তাদের কোনো বাসা ভাড়ার টাকা দিতে হবে না। ইভেন ওয়াইফ সাথে করে সেখানে থাকবে,
তার রেশন, তাজা রেশন বলতে কি, গরুর মাংস, খাসির মাংস, মাছ, মাংস, ডিম, এগুলা তো সেখানে আসলে তাজা ভাবে দেওয়া হয় না, কিন্তু সেগুলা কেনার জন্য টাকা দিয়ে দেওয়া হয়। ইভেন অন্যান্য রেশন যেমন চাউল, ডাউল, আটা, এরপরে তেল এবং অন্যান্য যে আইটেম গুলো থাকে মশলা জাতীয়, সেগুলো সেখান থেকে অনায়াসে দিয়ে দেওয়া হয়। সেহেতু একটা ফ্যামিলি চলাতে কোনো কষ্ট হয় না। বেতন তো সে পাবেই, বেতন দিয়ে চলতে পারবে। এবং বিয়ে করলেও কিন্তু বইয়ের জন্য একটা এক্সট্রা টাকা যুক্ত হয়। এছাড়া বিয়ে করার পর যখন তার বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চার জন্য এক্সট্রা টাকা দেওয়া হয়। ইভেন তারা স্কুলে ভর্তি হবে, পড়ালেখার জন্য এক্সট্রা টাকা দেওয়া হয়। তো ফ্যামিলি কোয়ার্টার নিয়ে আসলে কোনো সময় কোনো সমস্যা হয় না। যদি সে অ্যাপ্লিকেশন করে যে আমি ফ্যামিলি নিয়ে থাকতে ইচ্ছুক, যদি সেনানিবাসের ভিতরে জায়গা থাকে সেনানিবাসের ভিতরে তাদের রেখে দিবে। ইভেন যদি চাই যে ফ্যামিলির ভিতরে, ফ্যামিলি ইনডোরে রাখতে চাই না, আমি আউটডোরে থাকতে চাই, তাহলে সেনানিবাসের বাইরে যে কোনো জায়গায় সে বাসা ভাড়া করে থাকতে পারবে। সেনানিবাসের আশেপাশে হবে, যাতে সঠিক সময় এসে ভিতরে আসতে পারে। সো যারা হচ্ছে এই সমস্ত বাহিনীতে কর্মরত থাকে তাদের ফ্যামিলি কোয়ার্টার নিয়ে কোনো অসুবিধা হয় না। কিন্তু অন্য যে সমস্ত চাকরি আছে তারা ফ্যামিলি কোয়ার্টার সম্পূর্ণ চাকরি লাইফেও খুঁজে পায় না, এমনটা হয়ে যায়। এরপরে যদি আসি, মানুষের সবচেয়ে এখন বেসিক যে প্রয়োজন সেটা হচ্ছে চিকিৎসা। চিকিৎসা ক্ষেত্রে সেনা সদস্যরা যে সুযোগ সুবিধা পায় অন্য জায়গায় পাওয়া সেটা খুবই কষ্টসাধ্য। যেমন একজন সেনা সদস্য তো সে চিকিৎসা পাবে, সে অসুস্থ হলে তাকে সেখানে কেন্দ্রীয় সিএমএস এ চিকিৎসা করানো হবে, সেখানে যদি না হয় ঢাকা সিএমএস এ পাঠানো হবে, যদি ঢাকা সিএমএস এ না হয় তাহলে দেশের বাইরে পাঠানো হবে। শুধু কি এই সুযোগ সুবিধা তার জন্যই না, তার বউয়ের জন্য, তার বাচ্চা কাচ্চার জন্য সেম সুযোগ সুবিধা। শুধু তাদের জন্যই না, ইভেন তার বাবা মার জন্য এই সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু ভাইদের জন্য না, বোনদের জন্য না। বাট আরেকটা কি, সেটা হচ্ছে তার শ্বশুর শাশুড়ির জন্য সেম টু সেম সুযোগ সুবিধা। তারা যদি অসুস্থ হয়, গুরুতর অসুস্থ হয়, তাদের চিকিৎসা যদি বাংলাদেশে না হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে বিদেশে পাঠাবে, নিজেদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা করিয়ে নিয়ে আসবে। এই সুযোগ সুবিধা, এরকম একটা সুশৃঙ্খল লাইফ অন্য কোনো বাহিনীতে আসলে এভাবে মনিটরিং করে পাওয়া সম্ভব না। এখানে শুধু সুযোগ সুবিধা বললেই চলবে না, বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু কষ্টও আছে। সেনাবাহিনীর একজন সদস্য প্রচুর পরিমাণে কষ্ট করে, সেই তুলনায় তাদের সুযোগ সুবিধা আরো অনেক বাড়ানো উচিত। যে পরিমাণ বেতন পায় আসলে একটা সেনাবাহিনীর সদস্যদের চলার জন্য খুবই কম হয়। দেশের জন্য যে পরিমাণ পরিশ্রম করে তাদের বেতন এর চেয়ে আরো দ্বিগুণ হওয়া উচিত। কিন্তু সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যই এই বেতন পেয়ে তারা খুশি, তারা এই সুশৃঙ্খল জীবন পেয়ে খুশি, কারণ তারা অল্প পেয়ে অভ্যস্ত, তাদের বেশি পাওয়ার আশা নাই। কিন্তু অন্যান্য বাহিনী দেখবেন যে কত পরিমাণ দুর্নীতি করে, একটা ছোট্ট পদেও যদি বসে থাকে বিপুল পরিমাণ টাকা তারা আত্মসাৎ করে। কিন্তু সেনাবাহিনীতে এই সমস্ত জায়গায় আপনি কখনো খুঁজে পাবেন না যে এরকম কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত হয়েছে। যদিও মাঝে মাঝে দু একটা এরকম হয়েছে, সেটার জন্য তারা পর্যাপ্ত সাজা পেয়েছে, ইভেন সেনাবাহিনী সেটা যথাযথ ব্যবস্থা নিয়েছে। সো সেনাবাহিনীর সুযোগ সুবিধার কথা বলতে গেলে আমি এটা শেষ করতে পারবো না। আরেকদিন আমি এটা আলোচনা করব, একটা সেনাবাহিনীর সৈনিক কিভাবে একটা সৈনিক জীবনে কোন কোন সুযোগ সুবিধা পায়, ডিউটি কেমন, তাদের কর্মজীবন কেমন, তাদের লাইফ স্টাইল কেমন এবং কিভাবে তারা চলাচল করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, ভিডিওর একবার শেষ প্রান্তে চলে আসছি। আমি আবার বলতে চাই, যে সমস্ত ছেলে এবং মেয়েদের উচ্চতা তুলনামূলক অনেক কম, তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে, বিভিন্ন মেডিসিন খায়, কোনোভাবে উচ্চতা বাড়াতে পারে না। তাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান লং নুক্স। লং নুক্স একটি মাত্র ক্যাপসুল যার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে, যেটা খেলে উচ্চতা বাড়ে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের উচ্চতা তুলনামূলক কম, তাদের এখন থেকে সেবন করতে হবে লং নুক্স। লং নুক্স এর অরিজিনাল পণ্যটির দাম 2000 টাকা। এটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকেই এই লং নুক্সটি সংগ্রহ করার সুযোগ। এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন, অবশ্যই কমেন্টস বক্সে আমি দেখতে চাই এই ভিডিওটা কে শেষ করেছে, তার নাম কি এবং কোন জেলার থেকে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি বা সবার মাঝে শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে সেনাবাহিনীর এই সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারে এবং তারাও বাংলাদেশ সেনাবাহিনীর বিষয় খুঁটিনাটি জানতে পারে। পরবর্তী আরো বিস্তারিত অনেক কিছু জানানো হবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।